হ্যালো প্রিয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতেছি। দুপুরের পরে সব ইফতারি রেডি করার জন্য রেডি করে রেখেছি। দেখতে পাচ্ছেন এখানে চিংড়ি মাছ রেডি করে নিয়েছি। এগুলো হচ্ছে আমি নুডলস রান্না করব। সাথে নিয়েছি হচ্ছে মুরগির মাংস। মাংসগুলো কেটে নিয়েছি আর ডিম দেব। তারপর মটরশুঁটি, গাজর এগুলা দিয়ে নুডলসটা রান্না করব। আলুর চপের জন্য ডিম রেডি করে রেখেছি। আর চিকেন ম্যারিনেট করে রাখবো, এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো আমি একটা একটা কাজ আসলে সুন্দর করে গুছিয়ে নেব। এগুলা আসলে প্রতিদিনে করা হয়, কিন্তু দুপুরের পরে আমি রান্না আর ইফতারি একসাথে রেডি করে নিই। বারবার আসলে রান্না করতে ভালো লাগে না। এখানে দেখতে পাচ্ছেন পায়েসটা আমি আগে থেকে সুন্দর করে ভিজিয়ে রেখেছি। এখন পায়েসটা রান্না করে নিচ্ছি। আমার মেয়েও অনেক পছন্দ করে পায়েস, বাচ্চারাও মোটামুটি ওরা খেতে চায়, কিন্তু পায়েসের উপরে বাদাম কিশমিশ এগুলা খেতে চাই না। তো আমি সৌন্দর্যের জন্য দেব, তো আমি পায়েসটা রান্না করে নিচ্ছি দেখতে পাচ্ছেন। আর সব কিছু এখন একটা একটা রেডি করে নিচ্ছি। এই তো আমার পায়েসটা রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি এটা রেখে সুন্দর করে ঠান্ডা করে রেখে দেব। তো দেখা যাবে সবগুলো সুন্দর করে বসে যাবে। তো এই তো এখানে রেখে দিয়েছি, আর একটু ঠান্ডা হওয়ার জন্য আমি টেবিলে রেখে দিয়ে দেবো এগুলা। উপরে আমি কাঠবাদাম আর কিশমিশ দিয়ে দিয়েছি। আমার মেয়ে আসলে বাচ্চারা খেলে এগুলো ফেলে দেয় ওরা। তো আমি এখন পায়েসটা রান্না করে নিয়েছি, ইফতারের জিনিসগুলো রেডি করে নিয়েছি। এখনও বানানো হয় নাই ইফতারিগুলো। তো আমি এখন নুডলসটা রান্না করব। রান্না করে আমি গরম থাকার জন্য হটপটে রেখে দেব। এই তো আমি পেঁয়াজ কাঁচামরিচ ফালি করে দিয়েছি, পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। এখন মাংস আর হচ্ছে চিংড়ি মাছ এগুলা দিয়ে সুন্দর করে আমি গাজরটা এখন দিয়ে দিলাম। তো দাপে দাপে সবগুলা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন গাজর যেহেতু একটু শক্ত থাকে, তো আবার গাজরটাও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এখন মোটামুটি কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা দেওয়ার পরে আবার দেব মটরশুঁটি। এই তো এই মটরশুঁটিগুলোও দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নেব। আসলে নুডলসের মধ্যে আমার মটরশুঁটি দিলে কেন জানি সুন্দরও লাগে আর খেতেও ভালো লাগে, তো সেজন্যই দিই। তো এখানে সবগুলা দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম একটা ডিম। এই তো আর বাচ্চারা আসলে চনা বুটটা কমই খেতে চায়, তো বাচ্চাদের পছন্দ মতো খাবারগুলো রেডি করার চেষ্টা করি। তো আমার নুডলসটা রান্না করা হয়ে গিয়েছে, এটা আমি এখন রেখে দিচ্ছি। তো এক পাশে রেখে দেব। এরপরে হচ্ছে ইফতারের কাজগুলো করে নেব। এই কাজগুলো আসলে প্রতিদিন করা হয়, তো প্রতিদিন করা হয় বাট শেয়ার করা হয় না। তো আমি এখন চনাটা বাজি করে নিচ্ছি। এই তো এটা এখন করে এক পাশে রেখে দেব। এরপরে পেঁয়াজের জন্য এগুলা রেডি করে নিয়েছি। আলুর চপ করার জন্য ডিমটা কেটে নিয়েছি। ওরা আলুর চপ খায়, কিন্তু আলুর চপের মধ্যে ডিম না হলে খেতে চায় না। তো আমার চনাটা রেডি করা হয়ে গিয়েছে। তো পাশাপাশি আমি রান্নাটাও করে নিচ্ছি। রাতে আর সেহেরে যে খাবার রান্না করতে হবে, তো আমার মেয়ে কিশমিশগুলো বেছে নিয়ে নিচ্ছে। তো এখন প্রথমে ও কাটছে পায়েসটা, তো মজা বলতেছে। ওর থেকে জিজ্ঞেস করতেছি মিষ্টি লাগতেছে কিনা। তো এগুলো তো সব কিছু চিনি দেওয়া থাকে, তারপরও আমি একটু সাবুদানা মিক্স করেছি। তো সেজন্য এখন আমার পায়েসটা রান্না করা হয়ে গিয়েছে, নুডলসও রান্না করা হয়ে গিয়েছে। এখন রান্না করব হচ্ছে, এখন রেডি করব ইফতারিটা। এই তো আমি বেগুন কেটে নিয়েছি, আলুর চপ সব কিছুর আগে আমি প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজুটা হয়ে গেলে তারপর আলুর চপ, তারপর বেগুনি এগুলাই দেব। তো আমি পেঁয়াজুটা করে নিচ্ছি। তো এই কাজগুলো আসলে দুপুরের পরে করতে হয়। 4টার দিকে গ্যাসটা একটু কমে আসে, আবার ইফতারের টাইমে তখন তো আর আসলে ইফতারি বানানোর সময়টা হয় না, তখনই আবার আসে গ্যাস। তো আমি প্রতিদিন কী করি, জোহরের নামাজের পরে আমি রান্নাটা আগে করে নিই, রান্নার পরে আমি ইফতারিটা রেডি করে নিই। এবার গ্যাস থাকুক বা না থাকুক সমস্যা নেই। তো আমার ইফতারি আমি রেডি করে নিই। ঠান্ডা হলেও কিছু করার নাই, আসলে একেবারে গরম খেতে গিয়ে খাওয়া যাবে না, দোকান থেকে কিনে খেতে হবে। সেজন্য বাসায় যেহেতু খেতে হবে, তো ঠান্ডা হলেও সমস্যা নেই। তো ঘরের বানানোর জিনিস আসলে এগুলোর সাথেই আলাদা থাকে। তো আমি পেঁয়াজটা রেডি করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি এখন আলুর চপ। এই তো আলুর চপটাও দিয়ে দিলাম। আর আসলে এগুলো গরম খেতে মজা হয় আলাদা, কিন্তু গ্যাস যেহেতু চলে যায়, তো সেজন্য আগে থেকে করে নিই। গ্যাস চলে যায় বলতে একেবারে যায় আবার আসে না এরকম না, গিয়ে আবার চলে আসে, কিন্তু যেই টাইমে আমাদের গ্যাসটা লাগে আসলে তখনই কমে যায়। আর আমার ছেলে যেহেতু হ্যাফজগানায় পড়ে, ওরকে একটা টাইমে খাবার দিতে হয়। তো নির্দিষ্ট একটা টাইমে দিতে যেহেতু হয়, তো এগুলো আগে থেকে রেডি করে রাখতে হয়। আমরা বা পরে খেলেও সমস্যা নাই,
বা আজানের সময়, কিন্তু ওরটা তো আসরের আগে থেকে সব কিছু রেডি করে আসরের নামাজের পর কিংবা আরেকটু আগে দিয়ে দিতে হয়। দেখা যায় দেরি হলে গাড়ি পাইতে অনেক কষ্ট হয়। এই তো চুলার অবস্থা কীরকম হয়েছে দেখতে পাচ্ছেন। আমার সব ইফতারি রান্না বানানো শেষ। আমার ভিডিও আছে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।